ক্লাস 8-এর থার্ড সামেটিভের পরীক্ষার জন্য তোমরা অনেকে রায়মার্টিনে প্রশ্নবিচিত্রা 2024 এই বইটাকে ধরে প্র্যাকটিস করছো। এই বইটা থেকে থার্ড সামেটিভ পরীক্ষার জন্য ইংরেজিতে যে সমস্ত পেজগুলো আছে আমরা সেই সমস্ত পেজের প্রশ্ন উত্তর সংক্ষেপে আলোচনা করে নেব। থার্ড সামেটিভের যে প্রথম মডেল স্কুলটা রয়েছে আলিপুরদুয়ার হাই স্কুল, এটা রয়েছে পেজ নাম্বার 86। এখানে একের জায়গায় একটা সিন প্যাসেজ দেওয়া আছে। এই প্যাসেজটা তোমাদের সকলেরই পড়া। আমি প্যাসেজটা আর পড়ে মানে বলছি না, সরাসরি প্রশ্ন উত্তরে আলোচনায় যাচ্ছি। এ দাগে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। কয়েকটা এমসিকিউ দেওয়া আছে, সঠিক অল্টারনেটিভকে ঠিক মারতে হবে। আস্ত্রী ডায়েড অফ, আস্ত্রী মারা গিয়েছিল কোন রোগে? উত্তর হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস, অপশন নাম্বার এ। দুইয়ের দাগে আস্ত্রী ডায়েড অ্যাট দ্য এজ অফ 7, আস্ত্রী মারা গেছিল যখন তার 7 বছর বয়স। আর ন্যারেটার্স ফাদার ডায়েড অ্যাট নিউমোনিয়া, আর লেখিকার বাবা মারা গেছিলেন নিউমোনিয়া রোগে। এ পেশেন্ট অফ নিউমোনিয়া হ্যাড টু ফাইট টু সার্ভাইভ, আর তখনকার দিনে নিউমোনিয়া এত ভয়ঙ্কর রোগ ছিল যে নিউমোনিয়ার রোগীদেরকে কিন্তু রীতিমতো বাঁচার জন্য সংগ্রাম করতে হতো। আমাদের বি দাগে দুখানা কোশ্চেন দেওয়া আছে। একের দাগে হোয়াট হ্যাপেন টু দ্য ন্যারেটার সিস্টার, লেখিকার দিদি আস্ত্রী তার কি ঘটেছিল, কি হয়েছিল? আমরা উত্তর দেব দ্য ন্যারেটার সিস্টার আস্ত্রী ডায়েড ফ্রম অ্যাপেন্ডিসাইটিস, লেখিকার দিদি আস্ত্রী মারা গেছিল অ্যাপেন্ডিসাইটিস রোগে। আর দুয়ে দাগে হোয়াই ওয়াজ নিউমোনিয়া এ ভেরি ডেঞ্জারাস ডিজিজ, তখনকার দিনে নিউমোনিয়া এত ভয়ঙ্কর রোগ ছিল কেন? এই লাইনটা আমরা তুলে দেবো। ইফ দে হ্যাড পেনিসিলিন ইন দোজ ডেজ, তখনকার দিনে যদি পেনিসিলিন থাকতো, নাইদার অ্যাপেন্ডিসাইটিস নর নিউমোনিয়া উড হ্যাভ বিন সো মাচ এ থ্রেট, বাট উইথ নো পেনিসিলিন অর এনি আদার ম্যাজিক্যাল অ্যান্টিবায়োটিক কিওর্স নিউমোনিয়া ইন পার্টিকুলার ওয়াজ এ ভেরি ডেঞ্জারাস ডিজিজ ইনডিড। তো তখনকার দিনে যদি পেনিসিলিন থাকতো তাহলে অ্যাপেন্ডিসাইটিস বা নিউমোনিয়া কোনোটাই এত ভয়ঙ্কর আক্রমণ হতো না। কিন্তু যেহেতু পেনিসিলিন ছিল না বা অন্য কোনো জাদুকরি কোনো অ্যান্টিবায়োটিক চিকিৎসার ব্যবস্থা চালু ছিল না, তাই নিউমোনিয়া বিশেষ করে একটা ভয়ঙ্কর রোগ ছিল তখনকার দিনে। তো আমরা এই ইফ দে হ্যাড পেনিসিলিন এখান থেকে শুরু করে ডেঞ্জারাস ডিজিজ পর্যন্ত তুলে দেবো। ইফ দে হ্যাড থেকে শুরু করে ডেঞ্জারাস ডিজিজ পর্যন্ত। আমি এখানে জায়গা কম থাকার জন্য ডট ডট মেরেছি, তোমরা কিন্তু পুরো এই দু লাইন দেখে দেখে তুলবে। ইফ দে হ্যাড থেকে শুরু করে ডেঞ্জারাস ডিজিজ পর্যন্ত। এটা আমাদের দুয়ের দাগের উত্তর। দুয়ের দাগের একটা পোয়েম দিয়েছে সামওয়ান কেম নকিং অ্যাট মাই উই স্মল ডোর। এই কবিতাটাও তোমাদের সকলে জানা, সামওয়ান কবিতা থেকে নেওয়া। আমি লাইনগুলো পড়ে আর মানে বলছি না, সরাসরি প্রশ্ন উত্তর বলছি। এ একের দাগে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচে 3খানা বাক্য দেওয়া আছে, বাক্যগুলো কমপ্লিট করতে হবে। সামওয়ান কেম নকিং অ্যাট দ্য পোয়েটস স্মল ডোর, কেউ একজন এসে দরজা ঠকঠক করছিল কবির সেই ছোট্ট দরজায়। দুইয়ের দাগে দেয়ার ওয়াজ নো স্টায়ারিং ইন দ্য স্টিল ডার্ক নাইট, মানে সেখানে কোনো নড়াচড়া ছিল না সেই শান্ত অন্ধকার রাতে। 3-এর দাগে দ্য বিজি বিটেল ওয়াজ ট্যাপ ট্যাপিং ইন দ্য ওয়াল, সেই ব্যস্ত গোবরে পোকা সে দেওয়ালের উপর ট্যাপ ট্যাপিং করছিল। আর বি দাগে দুখানা কোশ্চেন দেওয়া আছে। একের দাগে হোয়াট ডিড দ্য পোয়েট ডু আফটার হি হার্ড দ্য নকিং অন দ্য ডোর, কবি কি করলেন দরজায় সে ঠকঠক আওয়াজটা শোনার পর? আমরা লিখবো দ্য পোয়েট লিসেন্ড, হি ওপেন্ড অ্যান্ড হি লুকড টু লেফট অ্যান্ড রাইট, কবি শুনলেন আওয়াজটা, তিনি দরজাটা খুললেন এবং তারপর তিনি বাম দিকে তাকালেন এবং ডান দিকে তাকালেন। আর দুয়ে দাগে হোয়াট ওয়াজ দ্য নাইট লাইক, রাতটা কেমন ছিল? দ্য নাইট ওয়াজ স্টিল অ্যান্ড ডার্ক, রাতটা ছিল শান্ত এবং অন্ধকার। 3-এর দাগেটা আনসিন দেওয়া আছে, পড়ছি শোনো। ওয়ান ইংলিশম্যান অ্যান্ড এ বেঙ্গলি জেন্টেলম্যান ওয়ার ওয়ান্স ট্রাভেলিং বাই দ্য সেম ট্রেন, একজন ইংরেজ এবং একজন বাঙালি ভদ্রলোক একই ট্রেনে সফর করছিলেন। দ্য ইংলিশম্যান ওয়াজ প্রাউড অফ হিমসেলফ অ্যাজ হি ওয়াজ এন ইংলিশম্যান, ওই ইংরেজটা গর্বিত ছিল নিজেকে নিয়ে যেহেতু সে ইংরেজ। হি লুক ডাউন আপন দ্য বেঙ্গলি জেন্টেলম্যান, সে ঘৃণা করছিল ওই বাঙালি ভদ্রলোককে। হু হাউএভার টুক নো নোটিস অফ ইট, কিন্তু সে বাঙালি ভদ্রলোক এটাকে কোনো পরোয়া করলেন না। অ্যান্ড ওয়েন্ট টু স্লিপ ইন পিস, এবং তিনি শান্তিতে ঘুমোতে গেলেন। অ্যাজ সুন অ্যাজ দ্য বেঙ্গলি জেন্টেলম্যান ওয়াজ অ্যাসলিপ, কিন্তু বাঙালি ভদ্রলোক যেই ঘুমিয়ে গেলেন, দ্য ইংলিশম্যান পিকড আপ দ্য জেন্টেলম্যান শুজ, ওই ইংরেজি লোকটা বাঙালি ভদ্রলোকের জুতোগুলোকে তুলে নিল। অ্যান্ড থ্রিউ দেম আউটসাইড দ্য উইন্ডো, এবং জানলা দিয়ে বাইরে ছুড়ে দিল। দেন হি টু ফেল অ্যাসলিপ, তারপর সে ইংরেজটাও ঘুমোতে চলে গেল। আফটার এ হোয়াইল দ্য বেঙ্গলি জেন্টেলম্যান ওক আপ, কিছুক্ষণ পরে সে বাঙালি ভদ্রলোক জেগে উঠলেন। হি সার্চড ফর হিজ শুজ, তিনি তার জুতোগুলো খুঁজলেন, বাট কুড নট ফাইন্ড দ্য শুজ, কিন্তু জুতোগুলো খুঁজে পেলেন না। হি আন্ডারস্টুড এভরিথিং, তিনি সব কিছু বুঝতে পারলেন যে কোথায় গেছে জুতোটা। দেন হি টুক দ্য ইংলিশম্যানস লং কোট ফ্রম দ্য ওয়াল, তখন তিনি সেই ইংরেজের লম্বা কোটটা তুলে নিলেন, দেওয়ালে টাঙানো ছিল সেখানে নিয়ে নিলেন। অ্যান্ড থ্রি উইট আউটসাইড দ্য উইন্ডো, এবং জানলার বাইরে ছুঁড়ে দিলেন। অ্যান্ড ওয়েন্ট টু স্লিপ এগেন, এবং আবার ঘুমোতে চলে গেলেন। হোয়েন দ্য ইংলিশম্যান ওক আপ, আর যখন ইংরেজটা জেগে উঠলো, হি ওয়াজ সার্চিং ফর দ্য কোট, সে কোটটা খুঁজতে লাগলো। অ্যান্ড আস্কড, এবং জিজ্ঞেস করলো, হোয়ার হ্যাজ মাই কোট গান, আমার কোট কোথায় গেছে? দেন ইয়োর কোট হ্যাজ গন টু ফেচ মাই শুজ সেড দ্য জেন্টেলম্যান লাউডলি, তখন ওই বাঙালি ভদ্রলোক বেশ জোর গলায় চিৎকার করে বললেন যে আপনার কোট গেছে আমার জুতোগুলো খুঁজতে।
দ্য বেঙ্গলি জেন্টেলম্যান ওয়াজ স্যার আশুতোষ মুখার্জি, দ্য টাইগার অফ বেঙ্গল। আর এই বাঙালি ভদ্রলোক অন্য কেউ ছিলেন না, তিনি ছিলেন স্যার আশুতোষ মুখার্জি, যাকে আমরা বাংলার বাঘ বলি। তো চারখানা এমসিকিউ দেওয়া আছে। একের দাগে দ্য ইংলিশম্যান হেটেড ইন্ডিয়ান্স, ওই ইংরেজটা ভারতীয়দেরকে ঘৃণা করত। দুইয়ের দাগে আশুতোষ আন্ডারস্টুড দ্য ম্যাটার দ্যাট দ্য ইংলিশম্যান হ্যাড থ্রোন হিজ শুজ, আশুতোষ মুখার্জি বুঝতে পারলেন যে ঘটনাটা, যে ওই ইংরেজটা ছুঁড়ে দিয়েছে তার জুতোগুলো। দ্য টাইগার অফ বেঙ্গল ওয়াজ আশুতোষ মুখার্জি, মানে বাংলার বাঘ কে ছিলেন? আশুতোষ মুখার্জি। আর আশুতোষ থ্রু দ্য ইংলিশম্যানস কোট, তার কোটটাকে বাইরে ছুঁড়েছিলেন, অপশন নাম্বার এ। এবার বি দাগে তিনখানা কোশ্চেন দেওয়া আছে। একের দাগে হু ওয়ার ট্রাভেলিং বাই দ্য সেম ট্রেন, কে বা কারা একই ট্রেনে একসাথে সফর করছিল? একদম প্রথম লাইনটাই উত্তর। ওয়ান ইংলিশম্যান অ্যান্ড এ বেঙ্গলি জেন্টেলম্যান ওয়ার ওয়ান্স ট্রাভেলিং বাই দ্য সেম ট্রেন, একজন ইংরেজ এবং একজন বাঙালি ভদ্রলোক একসঙ্গে একই সাথে একই ট্রেনে সফর করছিলেন। তাহলে ওয়ান ইংলিশম্যান থেকে ট্রেন পর্যন্ত, ওয়ান ইংলিশম্যান থেকে ট্রেন পর্যন্ত, এটা একের দাগের উত্তর। আর দুইয়ের দাগে বলেছে হোয়াই ওয়াজ দ্য ইংলিশম্যান প্রাউড অফ হিমসেলফ, ওই ইংলিশম্যান নিজেকে নিয়ে গর্বিত ছিল কেন? তার পরের লাইনে উত্তর দেওয়া আছে দ্য ইংলিশম্যান ওয়াজ প্রাউড অফ হিমসেলফ অ্যাজ হি ওয়াজ অ্যান ইংলিশম্যান, ওই ইংরেজ মানুষটা নিজেকে নিয়ে গর্বিত ছিল কারণ সে ইংরেজ ছিল। তো আমরা সেটাই লিখবো, এই লাইনটা তুলে দেবো, দ্য ইংলিশম্যান থেকে শুরু করে ইংলিশম্যান পর্যন্ত, দ্য ইংলিশম্যান থেকে শুরু করে ইংলিশম্যান পর্যন্ত, এটা দুইয়ের দাগের উত্তর। আর তিনের দাগে আছে ইয়োর কোট হ্যাজ গন টু ফেচ মাই শুজ, আপনার কোট গেছে আমার জুতোকে খুঁজতে। হু সেড দিস অ্যান্ড হোয়াই ডিড দ্য স্পিকার সে সো, কে বলেছিলেন এবং কেন এরকমটা বলেছিলেন? বলেছিলেন কে? আশুতোষ মুখার্জি। আমরা লিখবো আশুতোষ মুখার্জি সেড দিস বিকজ হি ওয়ান্টেড টু গিভ দ্য ইংলিশম্যান আ লেসন অ্যাজ হি থ্রিউ আশুতোষেস শুজ আউটসাইড, আশুতোষ মুখার্জি এই কথা বলেছিলেন কারণ তিনি সেই ইংরেজটাকে একটা শিক্ষা দিতে চেয়েছিলেন, যেহেতু ওই ইংরেজ মানুষটা আশুতোষের জুতোগুলোকে বাইরে ছুঁড়ে দিয়েছিল। এখানে সি দাগে ফাইন্ড আউট দ্য ফ্রেজাল ভার্ব ফর দ্য ওয়ার্ড হেটেড ফ্রম দ্য প্যাসেজ অ্যান্ড রাইট, এই হেটেড শব্দটা ফ্রেজাল ভার্ব কী হবে? উত্তর হবে লুকড ডাউন আপন, এসব জায়গায় বলা আছে লুকড ডাউন আপন মানে ঘৃণা করতো, এটা আমাদের উত্তর হয়ে গেল। আর রাইট দ্য অপোজিট ওয়ার্ড অফ ইনসাইড, ইনসাইডের অপোজিট ওয়ার্ড কী হবে? আউটসাইড হবে। আর এক্স্যাক্টলি এলাইক, এর সমার্থক শব্দ খুঁজতে বলেছে আনসিন প্যাসেজ থেকে। এক্স্যাক্টলি অ্যালাইক মানে একই রকম, তাহলে সেম হবে, সেম শব্দটা তুমি পেয়ে যাবে একদম প্রথম লাইনে, সেম এখানে আছে। আর ইন এ স্লিপিং স্টেট মানে ঘুমন্ত, তাকে আমরা অ্যাসলিপ বলি, এই শব্দটা তোমরা এখানে পাবে অ্যাসলিপ। তাহলে দুটো সমার্থক শব্দ আমরা আনসিন থেকে খুঁজে দিলাম। কিছু গ্রামার দেওয়া আছে। প্রথমে চারে থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দ্য কারেক্ট ফর্মস অফ দ্য ভার্বস, ভার্বের সঠিক ফর্ম বসে শূন্যস্থান পূরণ করতে হবে। দ্য মেয়র ড্যাশ টু পুনে নেক্সট উইক, এই নেক্সট উইক মানে আমরা ফিউচার ইন্ডিফিনিটে চলে যাবো, তাহলে দ্য মেয়র উইল গো, এই উইল গোটা শূন্যস্থানে বসাবো। টু পুনে নেক্সট উইক মানে মেয়র পুনে যাবেন আগামী সপ্তাহে। আর দুই থেকে বাই নেক্সট ডিসেম্বর, আগামী ডিসেম্বর মাস নাগাদ, এই নাগাদ এসে যাচ্ছে মানে ফিউচার পারফেক্ট টেন্সে যাবো। তাহলে উই উইল হ্যাভ স্টেড হেয়ার ফর 3 years, আগামী ডিসেম্বর মাস নাগাদ আমরা এখানে থাকবো 3 বছর ধরে। তো বাই বলেছে বলে, এটাকে অনেকে ফর 3 years আছে, এটাকে ভেবে নিয়ে কেউ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও যেতে পারে, তাহলে সেক্ষেত্রে উত্তর হবে উই উইল হ্যাভ বিন স্টেইং, সেটা লিখলেও নাম্বার পাবে। আর তিনের থেকে পারহ্যাপস দে ড্যাশ ডুয়ার্স ল্যাটার, সম্ভবত তারা পরবর্তীকালে বা পরে ওই টরাই ডুয়ার্স এসব জায়গায় ঘুরতে যাবে। তো এই ল্যাটার বলেছে মানে এটাও আমরা ফিউচার ইন্ডিফিনিটে যাবো, তো আমরা উত্তর দেবো পারহ্যাপস দে উইল ভিজিট ডুয়ার্স ল্যাটার। এবার পাঁচের দাগে ডু অ্যাজ ডাইরেক্টেড, 6খানা গ্রামার দেওয়া আছে, ব্র্যাকেটে বলা আছে কি করতে হবে। তো একের দাগে দে লিভ ইন এ হাউস মেড অফ উড, এখানে আন্ডারলাইন দ্য ফ্রেজ অ্যান্ড স্টেট ইটস কাইন্ড, ফ্রেজ কোনটা আন্ডারলাইন করতে বলেছে এবং কী ধরনের ফ্রেজ বলতে বলেছে। আমরা ফ্রেজ বলবো মেড অফ উড, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আর দুয়ের দাগে দ্য বয় হ্যাজ ওয়ার্কড আউট দ্য সাম কারেক্টলি, এটাকে ভয়েস চেঞ্জ করতে বলেছে। এখানে ছেলেটা সমাধান করেছে অঙ্কটা সঠিকভাবে, তাহলে কীটা সমাধান করেছে? অঙ্কটা দা সামটা অবজেক্ট, আমরা উত্তর লিখবো দা সাম। এবার প্রেজেন্ট পারফেক্টে আছে বলে হ্যাজ বিন, মূল ভার্বের থার্ড ফর্ম ওয়ার্কড আউট, কারেক্টলি লিখলাম বাই দ্য বয়, পুরো উত্তরটা দাঁড়ালো দ্য সাম হ্যাজ বিন ওয়ার্কড আউট কারেক্টলি বাই দ্য বয়। আর তিনের দাগে আই এক্সপেক্ট দ্যাট আই শ্যাল গেট দ্য প্রাইজ, এখানে আন্ডারলাইন দ্য ক্লজ অ্যান্ড স্টেট ইটস কাইন্ড, ক্লজকে আন্ডারলাইন করতে বলেছে, কি ক্লজ বলতে বলেছে? দ্যাট থেকে শুরু করে প্রাইজ অবধি, দ্যাট আই শ্যাল গেট দ্য প্রাইজ এটা ক্লজ, এটা কি ক্লজ? ভার্বের পরে বসেছে, কমপ্লিমেন্ট টু এ ভার্ব, তাই এটা হচ্ছে নাউন ক্লজ। আর চারে দাগে দ্য বয় সেড হুররে উই হ্যাভ ওন দ্য গেম, ন্যারেশন চেঞ্জ করতে বলেছে, আমরা লিখবো দ্য বয় এক্সক্লেমড উইথ জয় দ্যাট দে হ্যাড ওন দ্য গেম। আর পাঁচে দাগে উই ওয়েন্ট টু আগ্রা উই ওয়ান্টেড টু ভিজিট দ্য তাজমহল, এটাকে ইনফিনিটিভ দিয়ে জয়নিং করতে বলেছে, আমরা উত্তর লিখব উই ওয়েন্ট টু আগ্রা টু ভিজিট দ্য তাজমহল। ছয়ের দাগে আর্টিকেল প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে, ইট ওয়াজ এ ব্যাটার্ড ওল্ড বুক, এটা ছিল একটা জরাজীর্ণ পুরনো বই, বাউন্ড উইথ রেড লেদার, লাল চামড়া দিয়ে মোড়া। এটা কিন্তু আমাদের লেসন নাম্বার 13 ওই মটিমারে গল্প থেকে লেসন, আমাদের টেক্সচুয়াল গ্রামার টেক্সচুয়াল বাক্য এটা, তো সেখান থেকে নেওয়া বাক্য। টেক্সট বইতে কিন্তু এখানে বাউন্ড ইন লাগানো আছে, তাই বাউন্ড ইন লাগালেও হবে।
আমি ওই রেড লেদার দিয়ে মোড়া সেই অর্থে বোঝা থেকে উইথ বসিয়েছি, তবে এখানে উইথ না লিখে কেউ যদি ইন লেখে তাও সে নাম্বার পাবে। তো এইভাবে মডেল কোশ্চেন পেপার 1-এ আলিপুরদুয়ার হাই স্কুলে যে মডেল পেজটা ছিল আমরা খুব সহজে সিন আনসিন এবং গ্রামার আলোচনা করলাম। এরকম এর পরবর্তীকালে আরও অনেক মডেল আছে, সেগুলো একে একে ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। তো তোমরা অবশ্যই এই মডেল পেজগুলো রেডি করো, তোমাদের থার্ড সামেটিভ পরীক্ষায় ইংরেজিতে তোমাদের কোনো সমস্যায় পড়তে হবে না। এখনও যারা নতুন আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটাকে প্রেস করে রাখো, তোমাদের পরবর্তী মডেলের ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে।